আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন দিয়াবাড়ি ঘাটে আছি। এটা মিরপুর বেড়িবাঁধ এরিয়া, যা তুরাগ নদীর কূল ঘেঁষে অবস্থিত। এখন আমরা যা দেখব আপনাদেরকেও তাই দেখাবো। সো চলেন আমরা এখন দেখিনি দিয়াবাড়ি ঘাট। থেকে আমরা সাদুল্লাপুর যাব, যা গোলাপের রাজ্য নামে খ্যাত। আবার রেক করবো। এখানে অনেক ঘাট আছে, এখানে ট্রলার আছে, এদিকে চারপাশে ইঞ্জিনের নৌকা আছে, শেলো নৌকা আছে, কুষা নৌকা আছে। এখান থেকে বিভিন্ন বালুর ট্রলার বিভিন্ন এরিয়া যায় বালু নিয়ে। ম্যাক্সিমাম মানুষ এখানে নদীপথে ব্যবসার সুবিধার জন্য এদিকে ইউজ করে, এই নদীকে ইউজ করে। আমরা এখন তুরাগ নদীর উপরে আছি। আমাদের ইঞ্জিনের নৌকা তুরাগের বুক চিরে আমাদেরকে নিয়ে যাচ্ছে সাদুল্লাপুরের দিকে। চারদিকের মনোরম দৃশ্য দেখে আসলেই অবাক হওয়ার মতো। যেদিকেই তাকাই চোখের সীমানা পেরিয়ে যায়। ওইদিকে দেখা যাচ্ছে আমাদের বিরুলিয়া যাওয়ার রাস্তা, এদিকে আবার নদীর পথ। আবার মাঝপথে দেখা যাচ্ছে ইঞ্জিনের বড় বড় নৌকা, ট্রলার। অস্থির একটা ভিউ, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আসলে নৌকা ভ্রমণ অস্থির, একদম নিস্তব্ধ, শুধু ইঞ্জিনের শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। বন্ধুরা দেখেন, কি একটা অস্থির মজা নিয়ে চলতেছি আমরা তুরাগের উপর দিয়ে সাদুল্লাপুরের দিকে। দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়াই রে, কি জানি কি করে ওরে নীল দরিয়া। আমি দেশান্তরী, দেশে বিদেশে বিরাই করি রে, নোঙর ফেলি ঘাটে ঘাটে, নোঙর
সাপানের নাইয়া আমায় দে ভিড়াইয়া একলা ঘরে মন বধুয়া রে রইছে কত সাইয়া ওরে দিল দরিয়া আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া বলো বাকি হায় রে কান্দে রইয়া রইয়া ওরে দিল দরিয়া সাভার উপজেলার একটি ইউনিয়ন হলো বিরুলিয়া, আর এই বিরুলিয়ার নামেই হলো বিরুলিয়া গ্রাম। আর এই বিরুলিয়া গ্রামের আয়তন 30.14 বর্গ কিলোমিটার এবং সাদুল্লাপুর থেকে বিরুলিয়ার দূরত্ব 6 কিলোমিটার। আমরা এখন সাদুল্লাপুর ঘুরে ঘুরে দেখব। আসসালামু আলাইকুম, আমরা নভেলটি সিকার। আজকে আসছি আমরা গোলাপের রাজ্যে সাদুল্লাপুর গ্রাম। এখন দেখি আজকে আপনাদেরকে কি নতুন নভেলটি সিকিং দেখাইতে পারি। ওকে, লেটস মুভ। আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন এই গ্রাম। এই পাশে দুই পাশেই হিউজ গোলাপের বাগান আছে, যা দেখলে আপনার মনকে প্রাণবন্ত করবেই ইনশাআল্লাহ। আমি দেখি কি আছে এদিকে। আজকের এই বিরুলিয়া গ্রাম 100 বছর আগের পুরনো বিরুলিয়া নগরী নামে পরিচিত ছিল, যা তুরাগ নদী পার হলেই বিরুলিয়া গ্রাম শুরু। এখানে অনেক বহুতল শতবর্ষী ভবন আছে। এগুলোতে বসবাস করতেন তারকা চন্দ্র সাহা, গোপীবাবু, নিতাইবাবু, রজনী ঘোষ প্রমুখ ব্যবসায়ী। তারা বংশী, ধলেশ্বরী ও তুরাগ নদীতে বাণিজ্য করতেন। তাদের এই বাণিজ্যের ফলেই এখানে তারা জমিদার ভবন তৈরি করেছিলেন সেই 100 বছর আগে। এখানে 85 বছরের পুরনো মন্দির আছে। বর্তমানে এই গ্রামে 250 পরিবার বসবাস করে। এই গ্রামের প্রধান সড়কের নাম তারকা চন্দ্র সাহা সড়ক। আমরা গ্রামের গভীরে যাচ্ছি ভিতরে, ওইদিকে আরো প্রচুর বড় বাগান আছে। এখন আপনাদেরকে দেখাবো এগুলো। আস্তে আস্তে হাঁটবো, ডান বামে সব দিকে আছে। এবং ওইখানে শুধু গোলাপ না, ওইখানে গ্লাডিওলাস আছে, ওইখানে জারবারা ফুল আছে, আর ভ্যারাইটিস ধরনের ফুল আছে। আমরা এখন মেইন রাস্তা থেকে নামলাম, নেমে এখন বড় বাগান যেটা, ওই বাগানের দিকে আমরা যাচ্ছি। এবং এই বাগানের একটা বৈশিষ্ট্য হলো এখানে চারপাশে বাগান, দেখলে মনে হয় যেন গোলাপের রাজ্যে আসছি। এবং এই গ্রামের একটা বৈশিষ্ট্য, এখানে কিছু পরপরই মাটির ঘর দেখা যায়। এটা ওল্ড ট্রেডিশন মনে হয় এই গ্রামের। চলেন। এই হলো মাটির ঘর। আমরা আরো দেখবো মাটির ঘর, সামনে আছে অনেকগুলো ঘর। আজ কিন্তু অনেক গরম, অনেক রোদ, এই জন্য একটু রেস্ট নিচ্ছি এখানে। আর এদিকে ঢুকবো সবচেয়ে বড় বাগানে। চলেন যাই।
এই ছাদুল্লাপুরের গ্রামবাসীরা ম্যাক্সিমাম তারা ফুল চাষ করে, জীবিকা নির্বাহ করে। বিভিন্ন ধরনের ফুল চাষ করে তারা, জারবারা, গ্লাডিওলাস, গোলাপ। পাশে পানি সেচের ব্যবস্থা আছে সব বাগানে দেওয়ার জন্য। ওকে, আমরা এখন যাব আর ভিতরে ঢুকবো। বাগানের সামনে অনেক বড় এরিয়া আছে, শুধু গোলাপ আর গোলাপ। সবচেয়ে বড় যেটা বাগান, আমরা প্রথম দেখছি অনেক ছোট ছোট বাগান, এখন অনেক বড়, অনেক এরিয়া নিয়ে আরো আছে। আমরা আরো ভিতরে আরো অনেক কিছু দেখবো। আর এদিকে পানি সেচের ব্যবস্থা দেওয়া আছে, প্রত্যেকটা বাগানে পানির ব্যবস্থা করা আছে। আমরা এখন ভিতরের দিকে যাব বড় এরিয়া দেখার জন্য বাগানের। আমার চারদিকেই বাগান, চারদিকেই যেদিকে তাকাই সেদিকেই, আসলেই অসাধারণ। ভিতরে আরো আছে অনেক বড়, এদিকে যাবো এখন। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামে দেখে আসছি আপনাদের ফুলের বাগানগুলো, এগুলো কি সব আপনার? আমাদেরই। তাহলে এটা আপনারা মানে এর কিভাবে চাষ করেন? এটা তো স্যার লিস্ট নিয়ে লই 5 বছর করে 5 বছরের জন্য লিজ নেন? নেই, একবার ক্ষেত বনি 5 বছর চলে। একবার ক্ষেত বুনলে পরে 5 বছর, মানে একটা গাছ, যে কোনো একটা গাছ পরে কলম করে অন্য বাগানে আবার এ করেন? নতুন করে চারা উঠাইলে ওই দেখা গেছে এটা কলম ঢাললে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই কলমটা, কলমটা হ্যাঁ এটা নিলেই ওইটাতে নতুন গাছ হয়।
এই কলম দিয়ে? হ্যাঁ, এই কলম দিয়ে নতুন গাছ এই যে জংলা আছে, ওই জংলা আবার ওই যে কলম হয়েছে দেখছেন, হ্যাঁ ওইদিকে কলম হয়েছে। ওই যে কলম হইতেছে ওইটার মধ্যে এই চারাটা নিয়ে দেয় যেটা, এটা না, এই ফুলটা ফেলাই দেয়। হ্যাঁ ফুলটা ফালায়া। ফুলটা ফেলাই কলমের সিজন কোন সময় বর্তমান। এখন কলম করতে হয়? হ্যাঁ, কলম করতে হয়। বৃষ্টির সিজন ছাড়া হয় বিষ লাগে, না? বৃষ্টির সিজন, বৃষ্টি না, শীতের শীত আর কি। শীতে কলম করে, আর ফুল তো 12 মাসই হয়। ফুল 12 মাস। আপনারা 12 মাসই মানে বিক্রি করতে পারেন? 12 মাসে মানে ফুলের একটা সিজনে ওখানে মানে ওই সময় দেখা গেছে একটু কম বিক্রি হইলেও বিক্রি করা যায়। বিক্রি করা যায়। এখন সিজন শীতকালে বেশি। আপনাদের কাস্টমার কারা? আমরা তো মনে করেন আপনি শাহবাগ নিয়ে দিই। শাহবাগে মানে ওরা এসে নিয়ে যায় না আপনারা আপনারা নিয়ে যান? তাহলে আপনাদের কস্ট কেমন করে, খরচ কেমন হয়? এই খরচ দেখা গেছে একটা গাড়ি লইলাম 2000 টাকা ভাড়া, মানে 5-7 জন 10 জন যাওয়া যায়, 10 জনে গেলে 200 টাকা করে পড়লো ভাগে ভাগে। মানে বেশি মানুষ হলে মানে টাকার পরিমাণটা কমে যায়, কমে যায়, পরে আপনাদের লাভের অংশটা বাড়ে। লাভের অংশটা বাড়ে। আর একলা নিয়ে তো 2000 টাকাই লাগে যায়। তাহলে এই যেগুলো বিক্রি করেন আপনাদের কেমন মানে চাহিদা কেমন মেটায়? ফুল দেখা গেছে গোলাপ লাগবে মার্কেটে 2 লক্ষ হয়ে থাকে 5 লক্ষ, গোলাপের চাহিদা একটু বেশি হয়ে গেছে। বেশি। আপনাদের ইনকাম কেমন হয়? আমাদের ইনকাম ওই যে 4টা টাইল ভাত খাওয়ান যায়। এটা দিয়ে হয় এই গোলাপ বিক্রি করে হয়? হয় না, আমার টানো পরে সময়তে টানা পরে, টানো পরে ওই সিজনে একটু আপনাদের ভালো হয়। একটু ভালো। আমরা কিন্তু কথা বলছি আমাদের চাচার সঙ্গে, ওনার লাইফস্টাইল শেয়ার করতেছেন, ওনার বাগান নিয়ে, ওনার ফুলের বাগান নিয়ে। ফুল তো মন করেন 12 মাসই হয়, কম হয় একটু, এই শীতের মৌসুমে একটু বেশি হয়। বেশি হয়। আর কি কি ফুল আছে এই গোলাপের না, লাল ছাড়া? খালি গোলাপ চাষি, শুধু লাল গোলাপ? আর কোনো গোলাপ আপনারা এ করেন না? ওইটা তো চাহিদা আরো আছে, অন্যান্য কালারের গোলাপের চাহিদা অন্যান্য এটা আছে, কিন্তু আমরা তো এই চারা আর আনি নাই। কি এটা কি বেশি টাকা লাগে ওই চারা আনতে? বেশি না, দেখা গেছে চারাই পাওয়া যায় না। ওইটা পাওয়া যায় না চারা। যদি একবার নিয়ে আসেন একটা অন্য ধরনের গোলাপের চারা, হলুদ বা এই যে বেগুনি কালার বা কিছু পিঙ্ক হলুদ আছে, এগুলা তখন নিয়ে আসলে কি চারা করা যাবে না? যাবে, পরে আপনারা করতে পারবেন। হ্যাঁ, চারা করেন যাবো। ও, চারদিকে এগুলো সবই আপনার না? হ্যাঁ, এই দুইটা, এই দুইটা আপনার, আর পাশে এগুলো মনে করেন এটা স্বাস্থ্য ভাইয়ের, মানে সব আপনাদেরই? ভাই চাচা যা আছে, ভাই দেশি যা আছে সবাই দেশিরই? এই দেশের মানুষ একই? সবাই এই কম আর বেশি গোলাপ বাগান আছে। সবারই গোলাপ বাগান আছে এই গ্রামের? সবারই কম, কেউ বেশি। মানে কারো কম কারো বেশি, বাট গোলাপ বাগান আছে সবার? হ্যাঁ, কম বেশি আছে। ও, আর পানি এই যে পানি সেচের এটা কি আপনারা দেন না? এটা পানি ঘন্টা হিসেবে দিই। ঘন্টা কত নেই? ঘন্টা 300 টাকা নেই। 1 ঘন্টা পানি সেচ 300 টাকা? ওটা যাদের জমি আছে তারাই এই টাকাটা করে? হ্যাঁ, মেশিনটা একজনের, আর পানি তো সবাই পানি ইউজ করে, আর ওই টাকাটা একজনকে দেয় একজনকে। যে মেশিনের মালিক? হ্যাঁ, মেশিনের মালিক। মেশিন কি বেশি দামি নাকি? না, মেশিন তো প্রায় বহাইতে 10 লক্ষ টাকা লাগছে। 10 লক্ষ টাকা লাগে মেশিন বসাইতে? তাহলে আপনাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়, এই জন্য আপনারা মানে 1 ঘন্টা 300 টাকা দেন? 1 ঘন্টা 300 টাকা, তাও তো একটু মনে করেন এই মেশিনটা ওখানে বাঁচাইছে, বাঁচান গেছে, নাহলে আরো বেশি পানি খরচ পড়তো, একটু খরচ কমছে। পানি বেশি হলে কি ফুল বেশি চাষ হয়? না, ফুলের ক্ষেত্রে দেখা গেছে শুকাইলে এসব দেওয়ান লাগে। যদি আপনাদের মেশিন থাকতো তাহলে কেমন আপনাদের ইনকাম হইতো? মেশিন তো মনে করেন আমার না, আরেকজনের আছে, একবার তো আছে। মানে ওইটা তো ঘন্টা 300 টাকা দিতে হয়, যদি আপনারা নিজেরা পানির ব্যবস্থা করতে পারতেন তাহলে কেমন? আমাকে আগে ছোট মেশিন আছে, ওই যেটা 3 ঘোড়া 4 ঘোড়া মেশিন আছে, ওই মেশিনটা পানি দিয়ে দেখা গেছে পাখিটা 800-1000 টাকা বিলে তো। হ্যাঁ, কারেন্ট বিল? হ্যাঁ, কারণ এই মানে ওই বিলটা কারণে যে 3 ঘোড়া মেশিন দিয়ে আমরা পানিটা দেখতাম, হ্যাঁ এখানে তো এটা মনে করেন 36 ঘোড়া, এখানে 1 ঘন্টা যদি নেয়, হ্যাঁ 36 ঘোড়া। লাভ হয়। হ্যাঁ, পানি তো প্রচুর পানি, প্রচুর পানি ওঠে। একদম ডিপটি বলে না? এই পানি কি খাওয়া যায়? এটা খাওয়া যাবে তো, এটা তো আমরা খাই। ও, আপনারা এই আমরা খাইতেছি, গোসল করতেছি, সবাই মানে সবাই। পারিবারিক যত কাজ কাম আছে সব করতেছেন? সবটাই করতেছি। তো ভালোই তো, 300 টাকা এই সেচ করতেছেন, আবার ঘরে পানিও নিতেছেন, খাইতেছেন, গোসল করতেছেন। খাওয়া যায়। যার দরকার হ্যাঁ নেই, আর যাকে একটু বাড়ি একটু দূরে, হ্যাঁ, ওরা তারা আর আসে না। এদিকে আসে না। ওই যে 1 ঘোড়া 2 ঘোড়া ওই যে মোটর আছে। নিজের টিউবওয়েল থাকলে, মোটর থাকলে। হ্যাঁ। আচ্ছা, টিউবওয়েল দিয়ে কি করা যায় না? কি বলতে পানি ওঠে না এখানে। ওটা এটা কি অনেক গভীর? 90 ফিট নিচে পানি, তাহলে পাইপটা কত ফিট লাগে? হ্যাঁ, পানি তো 90 ফিট, তাহলে 100-200 ফিট লাগবে মনে হয় টিউবওয়েল। 300 ফিটও করা আছে। 300 ফিটও আসে না? হ্যাঁ, মানে 90 ফিট নিচে লেয়ারটা পাওয়া। লেয়ারটা 90 ফিট নিচে। পানির লেয়ার 300
এটা যে টিউবওয়েলের যে হ্যাঁ অরিজিনাল যে লেয়ারটা। গাড়াটা। ওকে, তাহলে চাচা ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যে আরেক চাষি ভাই, উনি ফুল নিয়ে যাচ্ছেন ক্ষেত থেকে। উনি এখন যাবেন পাশে শ্যামপুর বাজার, যেখানে ফুলের আড়ত, ফুল বিক্রি করার একটা এরিয়া, ওখানে নিয়ে যাচ্ছেন। আমরা আসছি, আমাদের দুজন চাষি ভাই দেখলাম। ভাই আপনারা কি করতেছেন? আমরা ভাই এই যে চারা কলম দিতেছেন কি নতুন চারার জন্য? কি নতুন বাগান করবেন না এই পুরাতন বাগানেই দিবেন? পুরাতন আবার নতুন করে বোনা হবে। এটা কি ওই যে পুরাতন গাছ থেকে নিয়ে এভাবে করতে হয়? হ্যাঁ, ওই যে ফুল গাছ থেকে মনে করেন যে ফুলের স্টেক, ওই স্টেকের চোখ লইয়া এটা হ্যাঁ। কলম দিতে হয়। এই যে কলি কলি নিয়ে? না, কলি না, ফুটা ফুলও আছে আবার কুলি ফুলও আছে, দুইটাতে এই চোখ আছে। ওই চোখ চোখ যেটা, হ্যাঁ, এই চোখ। এই যে পাতার গোড়া যেটা থাকে ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে নতুন আরেকটা ডালের মধ্যে বসাইয়া। হ্যাঁ, এই যে এটা হলো মর্দার ডাল, জংলা, এদের ভিতরে আমরা এই ওইটার নাম কি জংলা বলে? হ্যাঁ, জংলাই দেয়। জংলায় বসান আপনারা, হ্যাঁ তারপরে নতুন বাগানের জন্য রেডি করেন। হ্যাঁ, এই যে এখন এই চোখ ফুটলেই এই উপরে শুনে এইটা কাইটে দেবো, এই চোখটা যে সময় ফুটবো হ্যাঁ, এটা কাইটে ওইটা ফালাই দিবেন। এই চোখটাই হইব গাছ, এই পুরা গাছ দিব এই উপরে খানি, এটা মনে করেন কোনো কাজ আইব না, এটা ফুটলে। চোখ ফুটলে উপরটা কোনো দরকার নাই। একটা কলম করতে কত সময় লাগে বানাইতে? একটা চারা মনে করেন তো অনেক প্রায় মোটামুটি মনে করেন যে না থাকুন লাগবো 4 মাসের মতো। এই অবস্থা 4 মাস থাকবে এই অবস্থায় এই পলিতে এরকম? হ্যাঁ। তারপরে চোখ ফুটবে? না, এটি ফুটে যাবো গা, এখন 3 মাস তো গেছে গা, এখন এই যে 1 মাসে এই চোখ ফুটে চারা বড় হয়ে যাইব গা মোটামুটি। তাহলে কলম করার পরে চারা হইতে কতদিন সময় লাগে? 1 মাস। 1 মাস লাগে। 1 মাস। আর বাগানে লাগান কোন সময়? বাগানে লাগাবো আমরা এই পুষ মাঘ ফাগুন মাসের শেষ দিয়ে ফাল্গুনের শেষে বাগানে বোনা শুরু করবো। বাগান বোনা শুরু করবেন। হ্যাঁ। আর এগুলো আপনারা যে কিনেন কিভাবে? এটা কিনতে হয় না? না না, এটি কিনতে হয়, এটি মনে করেন যে এইটিও আলাদা চাষ হয়, এই জংলা। ও, এগুলো কি আলাদা কিনতে পাওয়া যায়? হ্যাঁ, আলাদা চাষ হয়, একটি মনে করেন যে পিস হিসেবে আনন্দ লাগে, 1 টাকা পিস। পিস হিসেবে এনে আপনারা এই চোখটা বসান? না, এই যে চোখ এটা কিনুন লাগে না, চোখ মনে করেন নিজে গরু জমিটা হ্যাঁ। বাগান খুলে নেই। বাগান থেকে এগুলো শুধু কিনেন? এগুলো কিনেন এই ব্যাগগুলা? হ্যাঁ, পুলি ব্যাগ সব কিনুন লাগে। একটার দাম কত? 1 টাকা পিস এটি নিয়ে আহি। এই একটা প্যাকেট 1 টাকা? না, না, এই এই কাটিংটা কাটিংটা 1 টাকা? 1 ফিটিতে 1000 পুলি দিনা ছিল, নিচে 400 টাকা। 400 টাকা। আর ওই 1000 পিস বানাইছেন না? বানায় এই চোখ বসাইছেন, এইভাবেই তো কলম করেন। এইভাবে। আর এখানে বিজান কেন এটা? এই যে এটা ভিজাইলে মনে করেন চোখটায় রস থাকে, ওই তাড়াতাড়ি মানে চোখটা তাজা থাকে। কাছে থাকে। হ্যাঁ, নাইলে এমনি তো হুগায় ফুটটা হয়ে যাবে গা। দেখতেই বোঝা যাচ্ছে ছাড়া হয়ে গেছে।
এইভাবেই কলম করতে হয়। এই যে দুই ভাই কলম করতেছেন, দেখেন একটু আপনারা কিভাবে কলম করতে হয়। দেখে মনে হচ্ছে কাজটা অনেক সূক্ষ্মভাবে করতে হয়, কি ভাই ঠিক না? একদম মন লাগায় করতে হবে, নাইলে টিকবো না। চারদিকে বাগান দেখে আমি অবাক, বলবো আর কি। এটাকে বলে রিজুভিনেট। আমি কিন্তু অলরেডি রিজুভিনেট হয়ে গেছি। চাচা আসসালামু আলাইকুম। কি করেন? কৃষিকাজ করি। কৃষিকাজ? এই আপনার মাথায় কি? ঘাস, গরুর ঘাস। গরুর ঘাস। আপনারও কি ফুলের বাগান আছে? আমার আছে 70% জমির মধ্যে ফুলের বাগান। 70 শতক? অনেক। তাহলে আপনি কোটিপতি। না, আমার চাচা কোটিপতি, ফুল বিক্রি করে। মাশাআল্লাহ, ভালো। আমার এই এলাকার মধ্যে আমার কাকার উপরে কেউ নাই। মানে এলাকার মধ্যে কাকাই সেরা? আলহামদুলিল্লাহ। এদিকে ফুলগুলো অনেক বড়, অনেক। এই যে এটা, এদিকে আরো আছে।
আমার চারদিকে বাগান আর বাগান, আমি এখন আবেগে হারিয়ে যাবো। ওয়াই, ও আমার এই ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? হাতটা দেন মিলাই। কি করতেছেন ভাই? ফুল কাটতেছেন? এটা কি সব কাটবেন? এটা কি মানে এক আটি বানিয়ে রেখে দিবেন, পরে কাইটা কই নেবেন? মার্কেটে। মার্কেট কোথায়? এই যে শ্যামপুর বাজারে, পাশেই তো শ্যামপুর বাজার। এই ফুলগুলোই শ্যামপুর বাজারে যাবে। এখন দেখেন কীভাবে ফুল কাটতে হয়। কাটেন ফুল দেখি আমরা। হাতে কাটা লাগে না? ওই তো আপনার হাত কাটলো কীভাবে? ও স্যাড। আমার তো একটা ডালে ধরলেই কাটার বয়ে ধরতে পারবো না, দ্বিতীয়টা অভ্যাস হয়ে গেছে। তাহলে আপনি একা কাটতেছেন, আর কেউ নাই? এই ক্ষেত কার? ও, কত আসে এভাবে বিক্রি করলে পরে? ভাই এখন তো একটু ফুলটার দাম যে সময় একবারে সস্তা বাজার গুঁড়ো খান, সস্তা বাজারে গুঁড়ো খায় না। উফ, কি কন? তাইলে এখন যে বিক্রি করবেন আজকে, মনে করেন সন্ধ্যাবেলায়, কত পাবেন? কিভাবে বিক্রি করবেন? আমরা বান্ডি বেশি 300 ফুল এক বান্ডিল 300 টাকা। আর এনে বান্ডি 1000 করে বিক্রি। 1000 এক বান্ডিল, মানে বড় বান্ডিল, আপনার হাতেটা না কিন্তু। আর এই হাতে যে বান্ডিল 50 টাকা। কত টাকা? 50টা যে বান্ডি হিসেবে বিক্রি। এই 50টার দাম কত হবে? 50টা যে এমনি বেচে 200-300 করে। 200-300। কয়টা গোলাপে এক ভান্ডি? 300 ফুল। 300 গোলাপে এক ভান্ডি, আর এক ভান্ডি 1000 টাকা। আচ্ছা, ওকে, কাটেন। দেখেন চারদিকে বাগান আর বাগান। অ্যামেজিং। এই যে ইয়েলো রোজ গাইস, দেখেন এই যে অনেকক্ষণ পর দেখলাম।
নাইস কাটিং। পঞ্চাশটা হয়েছে না? এর বেশি তো হাতে জায়গা হবে না। এই সম্পূর্ণ ক্ষেতে 400 ফুল হবে এক কোটায়। আর উপরটা কত হবে? অনেক ফুল, 400 ফুল মানে তো অনেক। এই হচ্ছে ফুল তোলা, আমি হাতে নিলাম নিজেকে ফিল করার জন্য। গোলাপের কাঁটা কেমন লাগে? গোলাপের কাঁটা বলে না গোলাপ সুন্দর, কাঁটার আঘাত সহ্য হয় না, লাগতেছে বাট কিছু না, নাথিং এলস। ওকে ভাইয়া ধরেন, যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল। আর এই যে আমার আউটলুকটা দেখছেন কেন? চরম একদম মাথার উপরে রোদ, যত বেলা বাড়তেছে তত গরম বাড়তেছে। এই সূর্যের কারণে আমি আমাকে নিজেকে ডেকে রাখছি। দেখেন আমি উফ ও যেদিকে থাকে শুধু বাগান আর বাগান। কি যে করি এত বাগান দেখে, এত লাল গোলাপ দেখে আবার যেন আবেগে আত্মহারা না হয়ে যায়। সব লাল গোলাপ, ওয়াও। আমি একটু ঢুকছি বাগানে, দেখি কি দেখা যায়। ভালো আছেন? এটা কি আপনাদেরই? মানে আজ 3-4 বছর দেখতে আসছি। কয় বছর হলো এই এলাকায় আছেন আপনি? আমি আজ বছর 5 ধরে আসি এই এলাকায়। 5 বছর ধরে? ফ্যামিলি নিয়ে? না না, একা? একা। এই যে গাছ ফাল্গুন মাসের 10 হইতে 12 তারিখের মধ্যে আমরা বিদায় হবেন থেকে। মানে প্রতি বছর আসেন? হ্যাঁ। এখানে কি মানে বাড়ি ঘর আছে না? না, এই যে আমি এই বাড়িতে থাকি। এখানে ভাড়া থাকেন? ভাড়াও দেওয়া লাগে না। মানে যাদের গাছ ওদের আন্ডারে আপনি আসেন? আর কোনো গাছও নাই, এই আমাদের বাড়িতে আসা যায়। ভাই ডাকছি। ভাই ডাকছেন? হ্যাঁ। ধর্মের ভাই। হ্যাঁ। এটাই তাহলে আপনি প্রতি বছরই আসেন, হ্যাঁ, জি। আবার চলে যান লাস্ট ফাল্গুন মাসে চলে যান? গাছ কাটা শেষ, আমারও বিদায় শেষ। তো কিভাবে মানে আপনারা উনি কত টাকা দেন বা কিভাবে? 4 না 2 নেতারে। আমারটা আমি খাই। ও আপনি যতদিন খাইতে পারেন? আমারটা আমি পাক করে খাই। মানে ওই যে খেজুর যে রস বা গাছ কাটতে পারি। ও তার কোনো বেনিফিট নাই আর। এখন কি রস পাওয়া যাবে? না এখন না, কাল ভোরে দাদা। কাল বুড়ি রস খেতে হবে? হ্যাঁ, ভোর সাথে পাবেন। মিস করলাম। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। যান। ওকে, আল্লাহ হাফেজ। এই মিস করলাম বন্ধুরা, আমি খেজুরের রসটা খেতে পারলাম না এই বর্ধপুরে আইসা। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যাচ্ছে। মাত্র উনি গাছে উঠছেন, চাচা এখন খেজুর গাছের রসের প্রসেসিং করতেছে যাতে সকালে রসটা পাওয়া যায়। উনি এভাবেই 5 বছর ধরে জীবনযাপন করতেছেন। বাড়ি ওনারা ফরিদপুর, উনি এখন সাদুল্লাপুর। ঢাকা শহরের পাশে এত সুন্দর একটা গ্রাম, যা নিজের চোখে না দেখলে আমরা বিশ্বাসই করতে পারতাম না। আসলেই আমাদের গ্রামগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর করে সাজানো। আর এই সাদুল্লাপুর, সে তো এক অসাধারণ গোলাপের রাজ্য হিসেবে খ্যাত। একদম নীরব, শুধু পাখির আওয়াজ আর ফুল।
যখন চারদিকে রোদ খা খা করতেছে, মাঝখানে একটি গাছ, গাছের নিচে প্রচুর ছায়া, আমি সেখানে বসে আছি। একবার ফিল করেন বাতাসটা কেমন হবে, মৃদুমন্দ, সাথে পাখির আওয়াজ আর ফুলের সৌন্দর্য, সব মিলে একাকার। এখন আপনারা দেখেন, আমি রেস্ট নিই। ওকে।
আসলেই এই সাদুল্লাপুর গ্রাম আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এক অনন্য সৃষ্টি, যা নিজের চোখেই দেখে বুঝতে পারতেছি। সারাদিন দেখলাম আমরা গোলাপ বাগান দেখলাম, সাদুল্লাপুর গ্রাম দেখলাম। আজকে অনেক টায়ার্ড, আজকে এই পর্যন্তই থাকবে। হয়তো নেক্সটে অন্য কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে, নতুন কোনো এনজয়মেন্ট নিয়ে এবং নতুন কোনো সাইট সিইং নিয়ে আমরা আসব আপনাদের সামনে। যদি আমাদের এই ভিডিও, আমাদের এই কাজগুলো ভালো লেগে থাকে, তাহলে আপনারা একটা লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন। যদি কোনো ভুল করে থাকি তাহলে কমেন্টে বলবেন। উই উইল ট্রাই বেস্ট later. Thank you. And আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। ওকে, আমরা নোবেলটি থেকে এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। বাই।